আসসালামু আলাইকুম। আজকের ব্লগেও নিয়ে এসেছি খুবই মজাদার এবং সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি, যেটা আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি লাইক করে। আর এটা হলো মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট, যেটাই বলেন না কেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এটা তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে হাফ কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে হালকা আঁচে ভালোভাবে এটাকে আমরা ভেজে নিব। মুগ ডালটা আমাদের খুব বেশি কালো করে ভাজা যাবে না, হালকাভাবে ভেজে গরম থাকা অবস্থাতেই পানি দিয়ে আমরা এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমরা মাছটা ভেজে নিব। আর এখানে বড় সাইজের একটা রুই মাছের মাথাকে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন, তবে বেশিরভাগ সময়ে কিন্তু রুই বা কাতলা মাছ দিয়েই এই মুড়ো ঘন্ট রেসিপিটা করা হয়। এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে আমরা ভেজে নিব। ভাজার জন্য বা যে প্যানে আমরা মুড়ো ঘন্টটা রান্না করব সেই প্যানেই বেশি করে তেল দিয়ে আমরা মাছটাকে ভেজে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম। তো মাছটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে গোল্ডেন করে ভেজে নিব। ভাজা হতে হতে আমরা হাফ কাপ পরিমাণ পোলাও চাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো আমাদের মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা মাছটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর বেশি করে তেল দেওয়ার কারণ হলো আমরা এই একই তেলে মুড়ো ঘন্ট রেসিপিটা রান্না করব। এখন এই তেলের ভিতরে দিয়ে দিব গোটা গরম মশলা, দুটো তেজপাতা, 3 থেকে 4 স্টিক দারচিনি, 3 থেকে 4টি লং এবং লবঙ্গ বা এলাচ, গোলমরিচ দিয়ে আমরা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে অল্প নরম করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলেই আমরা এর ভেতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে ঝাল বেশি হলেই রেসিপিটা বেশি মজা। হালকা কষিয়ে এটার ভিতরে ধুয়ে রাখা মুগ ডাল আর পোলাও চালটা দিয়ে দিব। এখন ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নিব। আর এই কষানোটাই হলো মেইন। যত ভালো কষানো হবে মুড়ো ঘন্টটা তত বেশি মজা হবে। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর চুলার আঁচ কিন্তু আমাদের মিডিয়ামে থাকবে। মাঝে মাঝে ঢাকনা খুলে আমরা এটাকে নেড়ে চেড়ে নিব। পানিটা শুকিয়ে এলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মাছটা দেওয়ার পরপরই আমরা এটাতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আর এই নাড়াচাড়াটা তখন কিন্তু আমাদের একটু সাবধানে করতে হবে, যাতে আমাদের মাছগুলো ভেঙে না যায়। তো আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া। আর এই ধনে গুঁড়াটা না দিলেও হবে, এটা অপশনাল। এখন আবারও হালকা নেড়ে চেড়ে আমরা এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমরা এখানে টোটাল 4 মগ পরিমাণ পানি দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য। আপনারা যদি মুড়ো ঘন্টটা একটু পাতলা খেতে চান তাহলে আরও বেশি পানি দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে আমরা ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তবে ঢাকনা খুলে মাঝে মাঝে আমরা ডালটাকে নেড়ে চেড়ে দিব, তবে খুব সাবধানে নাড়বো যাতে আমাদের মাছগুলো ভেঙে না যায়। তো আমাদের মুড়ো ঘন্ট কিন্তু প্রায় শেষের পথে। এরকম ঘন হয়ে এলে আমরা 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে দিব। আর দিয়ে দিব আমরা বাগারের জন্য। তো এই জন্য আমরা প্যানটা সরিয়ে অন্য আরেকটি প্যান বসিয়ে আমরা 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টি শুকনো মরিচ। এটাকে আমরা লাল করে ভেজে নিব। মুড়ো ঘন্টটা এরকম ঘি পেঁয়াজ দিয়ে বাগার দিলে খুবই মজা হয়।
আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন রান্না করে রাখা মুড়ো ঘন্টর রেসিপির ভিতরে আমরা বাগারটা দিয়ে দিব। ব্যাস রেডি আমাদের অসম্ভব মজার মুড়ো ঘন্ট রেসিপি। এটা বানিয়ে খেলে 1 প্লেট ভাত কিন্তু এই মুড়ো ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে সবাই বাসায় ট্রাই করে দেখবেন এই অসম্ভব মজার মুড়ো ঘন্ট রেসিপিটি। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো ভালো থাকবেন সবাই।